আপনারা বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন। অনেক বড় ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন। তার দরবারে একটা পাগল ছিল, আপনারা অনেকেই জানেন, বাহলুল পাগল। তো উনি আখিরাতের পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, দুনিয়ার পাগল না। তো বাদশা হারুন আর রশিদ ঘোষণা করে দিয়েছেন, এই বাহলুলের জন্য আমার রাজ দরবার সর্বদাই ওপেন, কেউ তারে আটকাইবা না। যখন সে আসতে চায় তখনই তার জন্য পারমিশন আছে। তো মাঝে মধ্যেই বাদশা হারুন আর রশিদের দরবারে প্রবেশ করত, তার সাথে কথাবার্তা বলতো, পরকালীন ফিকির নিয়ে আলোচনা হতো তাদের মধ্যে। তো একদিন বাদশা হারুন আর রশিদের দরবারে বাহলুল পাগল আসছে। আগেরকার জামানার মুরব্বিরা, নবীরা, আল্লাহর ওলিরা, বাদশারাও চলতে ফিরতে হাতে লাঠি লাগতো। তো বাদশা হারুন আর রশিদের হাতে একটি লাঠি ছিল। লাঠিটা বাহলুলের হাতে দিয়ে বলল, বাহলুল, এই লাঠিটা তুমি নাও, তোমার চাইতে যে ব্যক্তি বেশি বোকা তাকে তুমি এই লাঠিটা দিও। এর মানে হলো তুমি সবচেয়ে বড় বোকা, তোমাকে লাঠি দিলাম, লাঠিটা তোমার কাছে রাখো। সেটা তো বলতে পারে নাই। বাদশা হারুন আর রশিদ বলছে, তোমার চাইতে যে বেশি বেকুব বোকা তাকে তুমি লাঠিটা দিও। পাগল বিছারা, বোকা মানুষ, স্বাভাবিকভাবে সরল সোজা মানুষ আমরা পাইলেও তাকে আমরা ট্রোল করি। যাও তো বাহলুল সাধারণ মনে লাঠিটা নিয়ে বলছে, ঠিক আছে, আমার চাইতে বোকা যে তাকে আমি লাঠিটা দিয়ে দিব। 2 বছর গেছে, বাহলুল খোঁজে যে তার চাইতে বোকা কে আছে, খুঁজতেছে, তার চাইতে বোকা আর কাউকে পায় না। তো লাঠি তার কাছেই আছে। 2 বছর পরে বাদশা হারুন আর রশিদের মৃত্যুর সময় চলে আসছে, মুমূর্ষু অবস্থা, অসুস্থ অবস্থায় পরপারের দিকে রওনা দিবে। তো বাহলুলকে খবর দেওয়া হয়েছে বাদশা হারুন আর রশিদ অসুস্থ, মৃত্যুর পথযাত্রী। তো বাহলুল ভাবছে, বাদশা হারুন আর রশিদ আমার অনেক কদর করেছে, আমার অনেক দেখাশোনা করেছে, যাই একটু দেখে আসি। রাজদরবারে গিয়ে বাদশা হারুন আর রশিদের সাথে দেখা করছে। লাঠিটা তো তার হাতেই আছে। তো বাহলুল এসে বাদশা হারুন আর রশিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কেমন আছেন? বাদশা হারুন আর রশিদ বলে, দেখতেছেন তো কেমন আছি, অসুস্থ অবস্থায়, বেশি একটা ভালো না। তো বলতেছে, বাদশা হারুন আর রশিদ বলতেছে যে বাহলুল, আমার তো সফরের সময় হয়ে গেছে, আমার তো পরপারের সফরের সময় হয়ে গেছে। কে বলছে? বাদশা বলছে। তো বাহলুল বলতেছে, ও ভালো কথা, সফরে যাইবেন, আগে লোক পাঠাইছেন? কি বলে, আপনি সফরে যাইতেছেন, আগে লোক সৈন্য সামন্ত পাঠাচ্ছেন? তো বাদশা হারুন আর রশিদ বলে, পাগল, এই পরপারের সফরে কেউ আগে লোক পাঠায়? বাহলুল বলতেছে, না, আপনি কোথাও সফরে গেলে আগে সৈন্য তাদেরকে পাঠিয়ে দেন অবস্থা কি পর্যবেক্ষণের জন্য। তো এই যে মৃত্যুর পথে যে আপনি সফর করতেছেন, আগে লোক তো পাঠান নাই? আচ্ছা, হারুন আর রশিদ বলে যে আপনি আসলেই পাগল। লোকে পাগল বলে, আসলে আপনি পাগল। মৃত্যুর পথে সফরের জন্য কেউ আগে লোক পাঠায়, ওখানে কেউ ওকে পাঠানো যায়? বাহলুল বলতেছে, ও আচ্ছা, ঠিক আছে। তো খাবার টাবার পাঠাইছেন? কি বলে, আপনি যে মৃত্যুর পথে সফর করতেছেন, কবরে যাবেন, খাবার টাবার কিছু পাঠাইছেন? বাদশা বলতেছে, তুমি তো দেখা যায় আসলেই পাগল হয়ে গেছো, তোমার মাথা দেখা যায় আজকে বেশি আওলায় গেছে। মৃত্যুর পথে সফর করতে গিয়ে কবরের জন্য কেউ খাবার পাঠায়? তুমি বেশি কথা বললো না, আমি অসুস্থ, একটু দোয়া টোয়া কইরে চলে যাও। বাহলুল বলতেছে, ও আচ্ছা, তো কয়দিন থাকবেন সফরে? কি বলে, বাদশার মেজাজ খারাপ হবে না? এমনি অসুস্থ অবস্থায়, শরীর ভালো না, মন মেজাজ ভালো না। বাহলুল জিগায়, কয়দিন থাকবেন সফরে? বাদশা বলতেছে, এই তুমি বেশি কথা বললো না, তো যাও তো। মৃত্যুর পথে সফর করতে গিয়ে কবরে কি কয়দিন থাকবে, এটা কি মানুষের নিয়ন্ত্রণে? ওখানে তো চিরজীবন থাকতে হবে। তখন বাদশা এই কথা বলে চুপ হয়ে গেছে। বাহলুল বলতেছে যে বাদশা হারুন আর রশিদ, আপনি দুনিয়ায় কোথাও সফর করতে গেলে, 2 দিন 3 দিনের সফর করতে গেলে সেখানে অগ্রিম সৈন্য পাঠায়া দেন, আর সেখানে কয়দিন থাকবেন সেটাও চূড়ান্ত লিখিত থাকে। আপনি খাবার দাবারও সাথে নেন,
আপনার সৈন্যদের জন্য খাবার সহকারে আপনি সফরে যান, আর চিরকালের জন্য আপনি সফরে যাবেন। এখানে কোনো সৈন্য পাঠাইলেন না, এখানে কোনো খাবার পাঠাইলেন না, এখানে চিন্তা ভাবনা আপনার ভিতরে নাই, ওখানে কি অবস্থায় থাকবেন সেই ফিকির আপনার মধ্যে নাই। আমি তো দেখি আমার চেয়ে বড় বোকা আপনি, দুনিয়াতে আপনার চেয়ে বেকুব আর কেউ নাই। এই যে লাঠি আপনার কাছে, আপনার লাঠি আপনার কাছেই দিলাম, রাখেন আপনার লাঠি। পরপারে যাচ্ছেন, মৃত্যুর পথযাত্রী আপনি, কবরে সফর করবেন, অগ্রিম কিছুই পাঠান নাই। আপনার জীবিত ব্যাকুল, আমি কাউকে পাই নাই, 2 বছর খুঁজছি, আজকে আমি আপনাকেই পাইলাম, এই যে লাঠি আপনাকে দিলাম। বাচ্চা হারুন আর রশিদের হৃদয়ে চক্ষু খুলে গেছে, জর্জর করে পানি বের হচ্ছে যে বাহলুল, দুনিয়াতে আমি তোমাকে পাগল ভাবতাম, আমি তোমাকে বোকা ভাবতাম, এই কারণে 2 বছর আগে আমি তোমাকে লাঠি দিয়েছিলাম, কিন্তু আজকে তুমি আমাকে এমন জায়গায় আটকায় দিছো, পরপারের জন্য আমি সফর করতেছি কিন্তু অগ্রিম কোনো কিছু পাঠাই নাই, সেখানে চিরকাল থাকবো, সেখানে আমি কোনো বিছানা পাঠাইতে পারলাম না। দুনিয়াতে আমি 1 রাতের জন্য কোথাও হোটেল ভাড়া নিলে সেখানে এয়ার কন্ডিশন আছে কিনা, আলো বাতাস আছে কিনা, আমি সব কিছু বিবেচনা করি, কিন্তু কবরে সেখানে আমি সারা জীবনের জন্য যাব, সেখানে আমি কিছুই অনুভব করলাম না, কোনো কিছু অগ্রিম পাঠাইলাম না, কোনো কিছুর ব্যবস্থাপনা আমার নাই। আমি এখন ভাবি আমার চাইতে বড় বোকা দুনিয়াতে আর কেউ না। বড় বোকা যেই ব্যক্তি সফর করবে, পরকালে সারা জীবন থাকবে, তাকে সেখানে যাইতে হবে, কবরে সেখানে বিছানা কি হবে, আলো বাতাসের ব্যবস্থাপনা আমি করলাম না। আমার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। আমি দুনিয়াতে বিল্ডিং বানাইলাম, আমি আমার বেড যেখানে হবে, আমি যেখানে ঘুমাবো, আমি যেখানে থাকবো, সেখানে আলো বাতাস আছে কিনা, সেখানে ব্যবস্থাপনা আছে কিনা, সব কিছুর ব্যবস্থাপনা আমি করলাম। কবরে অন্ধকার জগতে আমার কি কি লাগবে সেটার ব্যাপারে ফিকির করলাম না। আমি দুনিয়ার ক্ষেত্রে শিক্ষিত হলেও আমি আসলে একটা বোকা, অশিক্ষিত মূর্খ। হাদিসের মধ্যে আছে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার অক্ষরে জ্ঞানে শিক্ষিত হলেই সেই ব্যক্তি শিক্ষিত হয়ে যায় না। প্রকৃতপক্ষে জ্ঞানী শিক্ষিত ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে চিনতে পারে, যেই ব্যক্তি নিজের হিসাব রাখতে পারে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য ইবাদত বندگی করে, আমল করে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান ওই ব্যক্তি। আল কাইসু মান দানা নাফসাহু, একটি অর্থ হলো যেই ব্যক্তি নিজেকে চেনে। এখন ভাববেন আমি কেমনে চিনবো, আমি অমুকের পোলা, অমুক জায়গায় বাড়ি, এইভাবে তো চেনে না। আপনি চিনবেন যে আপনি একজন মানুষ, মানুষ হিসেবে নিজেকে চেনা, এটাই একজন মানুষের জন্য আত্মশুদ্ধির জন্য যথেষ্ট। একজন মানুষ কখনোই প্রকৃতপক্ষে যিনি মানুষ তিনি আরেকজনকে কষ্ট দিতে পারে না। একজন মানুষ সে তার মালিককে ভুলতে পারে না। একজন মানুষ তাকে যে বানাইছেন, তার যে 2টো চক্ষু আল্লাহ দিয়েছেন, তার সবকিছুর ব্যবস্থাপনা তার মালিক করেছেন। প্রকৃতপক্ষে মানুষ সেই যে নিজেকে চিনতে পারে, আর আমি তো একজন মানুষ। একজন মানুষ হয়ে যখন আল্লাহর নাফরমানি করে তখন সে মানুষ থাকে না, তখন তার হুঁশ হারিয়ে সে পাগল হয়ে যায়। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি তখন মানুষ থাকে না, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পশু। যেই ব্যক্তি নিজেকে চিনতে পারে না আমি তো একজন মানুষ। একজন মানুষের সবচেয়ে হৃদয় থাকবে, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর জয়গান হবে, যেই হৃদয়ের মধ্যে শয়তানের কোনো আওয়াজ ঢুকবে না। একজন মানুষ হিসেবে তার চক্ষু দুটো পরিষ্কার থাকবে, যেই চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখবে। একজন মানুষ তার কান পরিষ্কার থাকবে, তার কান দিয়ে আল্লাহর নিদর্শন শুনবে, আল্লাহর কালাম শুনবে। একজন মানুষ হিসেবে তার হাত পরিষ্কার থাকবে। একজন মানুষের হাত আরেকজনকে কষ্ট দিবে না, তার পা আরেকজনকে কষ্ট দিবে না। এটাই হলো প্রকৃত মানুষ।